5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর সকল জায়গায় পরিবর্তনের হাওয়া। সেটা ক্রিকেট অঙ্গন, ফুটবল অঙ্গন, বিচার অঙ্গন, প্রশাসন, কোন জায়গায় নেই, শিক্ষাঙ্গন, তোলপাড় কাণ্ড। এখন ব্যবসায়ী সংগঠনেও পরিবর্তনের হাওয়া। কালকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএম এর কয়েকজন কর্মকর্তা, তারা ফটো সেশন করেছেন। এরা তো ধরেন যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরা মানে চিন্তাও করেনি কখনো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করবেন এবং ফটো সেশন করবে। পরিবেশও ছিল না, এবং সেটা যদি তারা করতো তাহলে তো খবর ছিল। আজকে যেমন বিএনপি সঙ্গে মিলে মিশে তারা ছবি তুলতে পারছেন, এটাও সত্য। আবার যদি বিরোধী দল হিসেবে থাকতো আওয়ামী লীগ, এই মুহূর্তে আওয়ামী লীগ কাছে যেত না। এই যে বিভাজন, এই বিভাজনের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত আসলে তারা না, পুরো দেশের ক্ষতি। ব্যবসায়ীরা দেখেন নির্বাচনের আগে দল বেঁধে গেছে ওই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানে একজন ব্যবসায়ী নেতা গান গেয়েছেন, একজন কবিতা আবৃত্তি করেছেন, শুধু নাচ বাকি ছিল। তারপর যে সমস্ত কথাবার্তা বলেছেন যে প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। তারপরে আরেকজন ব্যবসায়ী নেতা সোভান বসুন্ধরা, সে তো বলছে যে মৃত্যু পর্যন্ত আছি, মৃত্যুর পরেও থাকবো। এবং একই সঙ্গে বিএনপি জামাতের 14 গোষ্ঠী উদ্ধার করা। এই করতে করতে এখন এমন অবস্থা যে ব্যবসায়ী শোনার পর এদের তো কোনো দল মত থাকার কথা না। এখন খুঁজতে হয় এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, এমন পর্যায়ে নিয়ে গেছে। এখানে সরকার তো সেই সুযোগ নিয়েছে। প্রথমত সরকার চেয়েছে, কিন্তু ব্যবসায়ীরাও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, তারা নিজেদেরকে রক্ষা করতে পারেনি। এই যে দলীয়করণ, এখন আবার একটা নতুন ধারা শুরু হলো। এই যে দল বেঁধে গেল যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে, এরা বলবে যে আমরা বিএনপি। তারপর এখন আর কেউ যাবে না আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগের নামই এমনি, আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ আসলেও যে কখনো তাদের কাছে যাবে সেটাও যাওয়ার সাহস পাবে না। এই যে বিভাজনটা যেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ব্যবসার নামে এই ব্যবসায়ীরা, এরা একটা সাম্রাজ্য চালু করেছে, কক্ষিগত করা, মনোপলি করা। সরকার রাষ্ট্রকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে তাদের অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড, টাকা পাচার, জিনিসপত্রের দাম বাড়ানো, সমস্ত কিছু সুযোগ নিচ্ছে। আজকে বিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলমকে পদত্যাগ করতে হয়েছে। কোথায়? সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বেডে শুয়ে তাকে পদত্যাগ করতে হয়েছে, এমন একটা পরিস্থিতি। তো তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, সূত্র জানায় মাহবুবুল আলম সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। এখন কোনো ছাড় নাই, ওই হাসপাতালের বেডে শুয়ে তাকে পদত্যাগ করতে হচ্ছে, এমনই একটা পরিস্থিতি। গত 5ই আগস্ট বিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করার দাবি জানিয়ে 18ই আগস্ট অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে চিঠি দেন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি আবুল কাশেম হায়দার সহ বেশ কয়েকজন ব্যবসায়ী। ওই যে যারা আগে বঞ্চিত ছিল, এখন তারা ফ্রন্ট লাইনে চলে আসছে, এবং আজকে প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে এফবিসিসিআই তে। ওই চিঠিতে বলা হয়, গত 15 বছরে এফবিসিসিআই এর কার্যক্রম ব্যবসা, শিল্প, বাণিজ্য, সেবা খাতের স্বার্থে পরিচালিত হয়নি, বরং অনির্বাচিত একদলীয় স্বৈরাচারী সরকারের তোষামোদী, ব্যক্তিগত স্বার্থ হাসিল সহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল। রাজনৈতিক মদতপুষ্ট কিছু অসাধু অব্যবসায়ী পর্ষদের নেতৃত্বে এসে এফবিসিসিআই এর অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে। বিভিন্ন বাজারে সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে তারা দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করেছে। এছাড়া গত 4 সেপ্টেম্বর ও 21 আগস্ট এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম সহ পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছেন ফেডারেশনের সদস্যদের একাংশ। এই হচ্ছে অবস্থা। এখন এই মাহবুবুল আলম
পদত্যাগ করলেন, সে দেশে ফিরবেন কিনা এটাও তার কোনো নেই। এরা নিজেরাও এর জন্য দায়ী। আজকে দেখেন না কিছু কতগুলো শিল্পী তারা নিজেরা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে করে কি সব রাজনৈতিক আলোচনা। কেন রে বাবা, নিজেদের পেশার কাজ বাদ দিয়ে রাজনীতির মধ্যে আসতে গেল তারা। এখন এই যে এগুলি রাস্তাঘাটে তাদের দেখা যাচ্ছে না, ঘরের মধ্যে বসে বসে হয়তো গুজগুজ করে সারাদিন, আর দোয়া করে যে কখন এই পরিস্থিতির অবসান হবে, আবার সেই শেখ হাসিনার যুগ শুরু হবে। এই তো পরিস্থিতি, এগুলি তো দরকার ছিল না। এরকম পরিস্থিতি তো ছিল না বাংলাদেশে। আগেও তো ছিল আওয়ামী লীগ বিএনপি, তখন ব্যবসায়ীরা ব্যবসা করেছে, শিল্পীরা শিল্পের কাজ করেছে, যার খেলোয়াড়রা খেলাধুলা করেছে। আজকে দেখে মাশরাফি হত্যা মামলার আসামি, তার বাবা সহ। ওই ব্যারিস্টার সাইদুল হক সুমন সুন্দর সুন্দর কথা বলতে এখন সে আসামি। এই আমিডামি নির্বাচনে সে একজন এমপি হয়ে সুযোগ নেয়ার যার যার অবস্থান থেকে তারা নিয়ে এখন একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি। এই বিশৃঙ্খল পরিস্থিতিকে এখন শৃঙ্খলায় আনতে এখন যান বের হয়ে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।